আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। তো লুপ মানে হচ্ছে, আমরা জানি লুপ মানে কি। লুপ মানে হচ্ছে একই জিনিস ক্রমাগত ঘুরতে থাকা। লুপ মানে হচ্ছে ঘুরতে থাকা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, লুপ মানে হচ্ছে ঘুরতে থাকা। তো লুপ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের যে বইয়ে লুপ হচ্ছে এখানে 3 প্রকার দেওয়া আছে। একটা হচ্ছে ফর লুপ, যেটা সবচেয়ে জনপ্রিয়। তারপর হচ্ছে হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডো হোয়াইল লুপ, ঠিক আছে? মানে হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপ আগে ছিল, তারপর সবচেয়ে যে আপডেটটা সেটা হচ্ছে ফর লুপ। তো আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো ফর লুপের 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা। একটা অংশ হচ্ছে শুরু, তাহলে আমরা শুরুটা হবে যেমন i=1, ঠিক আছে? তারপরেটা থাকে হচ্ছে লিমিট, যেমন i<n এটা লিমিট। লিমিট মানে হচ্ছে i এর মান n থেকে ছোট অথবা সমান, এটা একটা লিমিট। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি আমরা জানি, বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? তো এখানে হবে ইনক্রিমেন্ট i=i+1, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা হবে সবার শেষে। তাহলে কয়টা অংশ থাকে? 3টা অংশ। একটা হচ্ছে স্টার্টিং, আরেকটা হচ্ছে লিমিট, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। আর প্রত্যেকটা মাঝখানে আমাদের সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমি চাই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করানোর জন্য, তাহলে আমার কি করতে হবে? এখানে আমি জাস্ট কি দেব, i<=10 দেব, ঠিক আছে? তাহলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করবে। আর প্রদর্শনের জন্য আমাদের কি ফাংশন লাগে? সেটা হচ্ছে প্রিন্টএফ লাগে, ঠিক আছে? তো প্রিন্টএফ দিলাম, তারপর হচ্ছে কোটেশন দিলাম, তারপর হচ্ছে আমরা এখন দেব হচ্ছে %d। তো আমরা এখানে যেগুলো প্রদর্শন করব সেগুলো হচ্ছে অবশ্যই কি পূর্ণসংখ্যা, তাই %d, তারপর হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কি প্রদর্শন করব এখানে? এই যে i প্রদর্শন করব। তাহলে আমাদের হয়ে গেল। তো আমরা এই যে এখানে যে চলকগুলা এখানে আমরা ব্যবহার করলাম, এটা কিন্তু আমি ডিফাইন করি নাই। এখানে যদি আমি রান করি তাহলে কিন্তু আমাদের এরর আসবে। দেখেন এরর আসবে, দেখেন এরর আছে, ঠিক আছে? তো আমাদের এখানে ডিফাইন করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ইন্টিজার i, ঠিক আছে? তাহলে হবে, কারণ আমরা শুধুমাত্র এখানে i চলক নিয়ে কাজ করছি। তো এখন যদি আমরা রান করি, এই যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু শো করছে, 1 2 3 4 5 6 7 8 9 10। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো এখন যদি আমি চাই প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কমা থাকবে, তো জাস্ট এই যে এখানে আমি কমা দিয়ে দেব, তাহলে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কমা আসবে। দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো এখন মনে করলেন যে আমি এখানে 10 দিলে 10 পর্যন্ত, আমি যদি এখানে 100 দেই তাহলে কিন্তু 100 পর্যন্ত শো করবে। কিন্তু এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে না, এখানে ইউজার এখানে সিলেক্ট করবে যে সে কত পর্যন্ত শো করতে চায়, তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে ইনপুটের সিস্টেমটা রাখতে হবে। তাহলে এখানে আমি দেব স্ক্যানএফ, তারপর হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে %d, তারপর হচ্ছে কোটেশন ক্লোজ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এন্ড এই এন্ড নামে একটা চলক আমরা ধরলাম। তো এখানে এন্ড নামে একটা চলক এখানে ডিফাইন করে দেব, এন্ড কমা i, ঠিক আছে? তো এখানে আমাদের লাইনটা ক্লোজ করে দিলাম। তো এখন হচ্ছে ইউজার সিলেক্ট করবে। তো এখন হচ্ছে ইনপুট দিতে হবে আমাদের, এখন কিন্তু আসবে না। তো আমি যদি এখন 70 দিই তাহলে 70 পর্যন্ত সংখ্যা শো করবে, ঠিক আছে? এখন যদি আমি যে না, আমি এখানে একটা লেখা শো করাবো, আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা না, আমি এখানে লেখা শো করাবো। এখানে আমি n দিতে হবে, তাহলে যে 70 পর্যন্ত শো করবে। বা আমি যত দিই তত, যেমন আমি যদি 7 দিই তাহলে 7 পর্যন্ত শো করবে। আচ্ছা, তো কি বললাম যে আমি কি শো করাবো? আমি শো করাবো একটা লেখা। তাহলে লেখার জন্য আমাদের কি দিতে হবে? আমাদের একটা লেখা লিখতে হবে। যেমন আমাদের প্রশ্নে আসতে পারে যে বাংলাদেশ লেখাটি 10 বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লেখো। তাহলে যে এখানে আমরা লেখা লিখে দিলাম যে বাংলাদেশ, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের লেখাটা শো করবে। যেমন আমি যদি চাই যে 5 বার শো করাইতে, তাহলে 5 দেব, তাহলে যে লেখাটা 5 বার শো করাবে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা 5 বার শো করেছে।
ঠিক আছে। এই লেখা যদি আমি নিচে নিচে শো করাতে চাই তাহলে আমরা জাস্ট কি দেব, সিম্পলি স্ল্যাশ এন দেব, তাহলে কিন্তু এটা নিচে নিচে শো করাবে। যেমন আমি যদি 5 বার দেই, এই যে নিচে নিচে শো করছে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।